মা, বলছি কি তাহলে আজকে ব্রেকফাস্টে তাহলে উপমা বানিয়ে দিই? হ্যাঁ বৌমা, সেই ভালো, তুমি উপমাই করো। এই শোনো বৌদি, আমি কিন্তু উপমা খাই না। তাহলে দিদি তুমি যখন উপমা খাবে না তাহলে তোমার জন্য আলুর পরোটা করে দেবো? না না, তুমি কি চাইছো বলো তো? সকাল সকাল আমাকে আলুর পরোটা খাইয়ে আমার ওজনটাকে বাড়ানোর তালে আছো বুঝি? তাহলে বরং স্যান্ডউইচ করে দিই তোমাকে, ঠিক আছে? উফ বাবা গো, সকাল সকাল আমি ময়দার পাউরুটি খাবো না। তাহলে আর কি করা যায়? তাহলে একটা কাজ করি, তাহলে চাউমিন করে দিই। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আমাকে চাউমিনের মতন জাঙ্ক ফুড খাইয়ে আমার লিভারটাকে 12টা বাজাও তুমি। ও বৌমা, তুমি দাঁড়াও তো, আমি জানি আমার মেয়ে তো, ও কি খেতে পছন্দ করে আমি তোমায় বলছি, দাঁড়াও। কি করতে পারি আমি তো, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। শোনো বৌমা, আমি তো জানি ও কি খাবে। ওর এখন কোনো খাবারের রুচি থাকবে না, সবে ঘুম থেকে উঠেছে। তুমি একটা কাজ করো, ব্রেকফাস্টে তুমি অন্তত 1 ঘন্টা ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করো, ওটাতেই ওর পেটটা ভরবে, বুঝেছো? দেখছিস কি আমি ঠিকই বলেছি। শোনো, আমি যেটা বলেছি সেটাই করো, ওর সাথে ঝগড়া করো। ঝগড়া করার পর ও যে এনার্জিটা পাবে না, দেখবে কালকের ফ্রিজের বাসি বুসি যা আছে সব গরম করে দেবে, দেখবে ওইগুলোই ও তখন খাচ্ছে, বুঝতে পেরেছো? মা প্লিজ, আমি তোমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র মেয়ে, তুমি বৌদির সামনে আমাকে এরকম করে বলতে পারছো? তো ভাল লাগে না। হ্যাঁ, আলবাত বলতে পারলাম। তুই একটা মেয়ে তো কি, তুই কি সাপের 5 পা কিনে নিয়েছিস নাকি? যেটা অন্যায় সেটা অন্যায়। তুমি আমার নিজের মেয়ে বলে তোমার দোষ দেখবো না, আর আমার বউ অন্যের মেয়ে বলে তার দোষ দেখবো, সেটা তো হয় না বাবা।